হ্যালো এভরিওয়ান, চলে এলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকে ছিল একাদশীর দিন, তো আজকে কোনো রান্নাবান্না কিছুই শ্যুট করিনি, কারণ আজকে তেমন কিছু রান্নাবান্না ছিল না। আজকে সিম্পল রান্নাবান্না করেছিলাম তোমার সয়াবিন দিয়ে আলু পেঁয়াজ টেয়াজ দিয়ে একটা তরকারি, আর করেছিলাম বেগুন ভাজা, কারণ বাবা আর মা একাদশী করবে আর আমি আর মিস্টার সাহাই শুধু খাবো, তাই রান্নাবান্নার তেমন চাপ নেই। কিন্তু সেটা তো আর হবে না, কারণ আমি যেদিন সিম্পল রান্নাবান্না করব, যেদিন কিছুই রান্নাবান্না না করি, সেদিনই কিন্তু হঠাৎ করে আমাদের বাড়ি অতিথি চলে আসে। আর তারই কোনো বিপরীত হয়নি। আজকে দুপুরবেলায় হঠাৎ করে চলে এলো মিস্টার সাহার মাসির ছেলে ওর এক ভাইকে নিয়ে। তো আমি তো পুরো একদম বিপদে পড়ে গেলাম, ওদের এখন কি দিয়ে খেতে দিব? সেই কি সয়াবিনের তরকারি আর বেগুন ভাজা দিয়ে খেতে দেওয়া যায়? তো তারপর মিস্টার সাহাকে ফোন করে বললাম, রেস্টুরেন্ট থেকে আসার সময় চিকেন নিয়ে এলো, তো চিকেন পাঁপড় ভাজা সয়াবিনের তরকারি বেগুন ভাজা এইসব দিয়ে ওদের খাওয়া দাওয়া করালাম। তারপর ওরা বিকেলে চলে গেল। আমার শ্বশুরবাড়ির রান্নাঘরে কিন্তু চিকেন রান্না করা হয় না, কারণ বাবা মা একাদশী করে, তো এই জন্যই চিকেনটা আমরা রান্না করি না। ইনফ্যাক্ট ডাইনিংয়েও আমরা চিকেন খাই না। তাই ঘরের টি টেবিলেই আমরা যখন চিকেন খাই বা চিকেন রান্না আনা হয়, তখন কিন্তু ঘরের টি টেবিলেই কিন্তু আমরা খাওয়া দাওয়া করি। তাই ওদেরও টি টেবিলেই খাওয়া দাওয়া দিলাম, দুপুরে খাওয়া দাওয়া। তারপর সন্ধেবেলায় চলে এলাম, ফ্রিজে ছিল একটু আটা ময়দা মাখা ছিল, তো আমি আবার মিস্টার সাহাকে বললাম যে মোগলাই পরোটা বানাবো। তো আমি মোগলাই পরোটা বানাবো, সব কিছু আমি রেডি করছিলাম, অমনি আমাদের রেস্টুরেন্টের শেফ চলে এলো আমাকে হেল্প করতে, ওস্তাদি করতে। তো ওস্তাদি করতে এসে কত কী যে কাণ্ড করলো, সেসব তোমরা দেখতে পারবে। তো এখানে তো উনি ফার্স্টে দেখতেই পারলে সব কিছু রেডি করলো, আর এই যে দেখো কাঁচটা বাড়ালো তেলের মধ্যে, সেই পরোটাটা দিতে গিয়ে হাতে পুরো তেল ছিটলো ওনার। আর এ নাকি রেস্টুরেন্টের ওনার। তো তারপর উনি এই যে জল টল দিয়ে হাতটা ধুলো, ও তারপরে ফু দিচ্ছে, দেখতেই পারছো। তারপরে আমি আবার একটু ফিল্মে স্টাইল করে বললাম, দাও আমি ফু দিয়ে দিই, কমে যাবে। হ্যাঁ, ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। মিস্টার সাহাও আবার আমার সঙ্গে সঙ্গে অ্যাক্টিং করে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে বললো, হ্যাঁ হ্যাঁ কমে গেছে, ঠিক হয়ে গেছে। তো এইসব নাটক করতে করতে তারপর আমি আবার যখনই ও পরোটাটা উল্টাচ্ছিল, তখনই আমি পিছিয়ে যাচ্ছিলাম, জন্য আমাকে বলছিল যে না মারবো না তো তোমাকে তেল ছিটিয়ে, তুমি এত ভয় পাও কেন? আমি বললাম, না অসম্ভব কিছুই নেই, নতুন নতুন বিয়ে করার ইচ্ছে থাকলে আবার মেরেও ফেলতে পারো তেল ছিটিয়ে। তো তারপর পরোটা তৈরি করা হয়ে গেল, আর আমাদের গেস্ট পরোটা খাওয়ার ওই যে অর্পিত বসে পড়েছে, আর কিয়ানকেও একটা দিয়েছিলাম, তবে ও তেমন খেলো না। তো তারপর পরোটা টরোটা খাওয়ার পর চলে এলাম পরের দিনের ব্লগ নিয়ে। তারপরে একাদশীর দিন আর তেমন কিছু শ্যুট করিনি। পরের দিন ঘুম থেকে সকালে উঠে কিয়ানের জন্য ভাত করব, তাই কিয়ানের ভাতটা আগে করে নিচ্ছি। আর আজকেও রান্নাবান্না ছিল না, কারণ আজকে মা ভোগ নিবেদন করবে গোপালকে, তো মা উপরে ভোগ করে রান্নাবান্না করছিল। কিয়ানের ভাত করার পর আমি চা খেয়ে নিলাম, আর তারপর এই যে চলো ছাদে এসে গেলাম। আর ছাদে এসে দেখো এই যে মা ভোগের রান্নাবান্না করছে। মাকে কিন্তু রান্নাবান্না করার জন্য টেবিল টপ বানিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করে না, নিচেই গ্যাস ট্যাস নামিয়ে রান্না করে। আর এখনও না ভোগ কটা ঠিক করে সেটেল হয়নি, তো ঠিকঠাক করতে হবে, জলের ব্যবস্থাও করতে হবে। তো তারপরে এই যে দেখো গোপুসোনাকে ভোগ নিবেদন করা হয়ে গেছে, আর গোপুসোনাদের কিন্তু ঠান্ডা লেগেছে, সোয়েটার পরে দেখো কি সুন্দর করে বসে আছে। তো ভোগ নিবেদন করার পর আমি তো যেদিন আমাদের বাড়িতে ভোগরাগ হয়, সেদিন আমি কিন্তু দলা ছাড়া অন্য কোনো কিছুই খাই না। আর এই যে দেখো যেদিন দ্বাদশীর দিন হঠাৎ করে এতগুলো চিড়ে ভাজা তারপর চানাচুর নিয়ে এলো গোলকগঞ্জ থেকে। কালকে যে মিস্টার সাহার মাসি ছেলে এসেছিল, সেই মেসো তার ছোট ছেলেকে নিয়ে আজকে এলো। তার মানে মেসোদের বরপেটা রোডে একটা বিয়ে ছিল, তো সেই বিয়েতেই এসেছে, তাই আমাদের সঙ্গে দেখা করতে এসেছে সবাই। তো দুপুরবেলায় এসেছে মেসো আর এই ছোট্ট দেওয়ারও কিন্তু প্রসাদ খেয়ে তারপর গিয়েছে আবার বিয়ে বাড়ি। আর এই যে দেখো কিয়ান তো ওই ছোট্ট ওর কাকুকে পেয়ে সেই খুশি, ওর পার্টনার এসে গেছে। তারপর অর্পিতও এসে গেল। ছাদে তো সেই হুলস্থুল চললো, একদম খেলাধুলো চললো। তারপর মেসোরা প্রসাদ টসাদ খেয়ে রওনা হয়ে গেল। আর তারপর আমি এবার দলা খাবো, মা দলা মাখছে, তো দলা প্রসাদই দুপুরে খেয়ে নিলাম। এই যে দেখো আমার একদম অনেক 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 প্রিয় খাবার, আর আমার কিচ্ছু চাই না, এরকম একটা দলা দিলেই হয়ে যায় আমার।
তারপর সন্ধেবেলায় রেডি হয়ে নিলাম, নিমন্ত্রণে যাব। একটা নিমন্ত্রণ হচ্ছে আমাদের বাড়ির সামনেই, এক গৃহপ্রবেশের নিমন্ত্রণ। তো সেখানেই যাব, মা, আমি, কাকিমুনি আর কিয়ানকে অ্যাকচুয়ালি নিব না, কিয়ানকে রেখে যাব রেস্টুরেন্টে মিস্টার সাহার কাছে। তো আমরা চলে এলাম, এই যে দেখুন বাড়ি থেকে বেরিয়ে রাস্তাটা পার করলেই উল্টো দিকেই এই যে এই দোকানটার পেছনেই তাদের বাড়ি, যাদের বাড়িতে আজকে আমরা নিমন্ত্রণে এসেছি। দিদিভাই দাদা ওরাও আসবে, কিন্তু একটু পরে আসবে। তো ভেতরে এসে গেলাম, আর এখানে দেখতেই পাচ্ছ নারায়ণ পুজো হয়েছে, আর ওদের ঠাকুর ঘরও মানে এখানে বসানো হলো, ঠাকুর প্রতিষ্ঠিত করা হলো। আর আমাদের জন্য সিন্নি প্রসাদ রেডি করছিল, আর সিন্নি প্রসাদও কিন্তু আমার খুব ভালো লাগে খেতে। তো প্রসাদ খেয়ে নিলাম, আর প্রসাদ খেতে খেতে এখানে সবার সঙ্গে গল্প করছি পাড়ার। আর ওই ভাইটা নাকি আমার ব্লগ দেখে, আমাকে দেখে ওর মাকে বলছিল, মা এই আন্টিটার ব্লগ দেখি আমি রোজ। আর আমি বললাম ভালো, তুই বেশি বেশি করে দেখবি, তাহলে আমার ভিউ হবে। তারপর আমরা ওপরে চলে এলাম খাওয়া দাওয়া করতে, আর এখানে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। আজকে পুজোর নিমন্ত্রণের মেনুতে ছিল লুচি, আলুর দম, ফ্রাইড রাইস, পনিরের তরকারি, পাঁপড় ভাজা, আর মিষ্টি, আর পায়েস। আমাদের খাওয়া দাওয়ার পর দিদিভাই দাদা অর্পিত ওরাও এলো, আর তারপর আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর মা অনেক দিন পরে মানে বেরিয়েছে বাড়ি থেকে, আর সবার সঙ্গে দেখা হচ্ছিল, তাই এখানে গল্প করছিল সবার সঙ্গে। আমরাও একটু সময় দাঁড়িয়ে গল্প টল্প করে তারপর চলে এলাম বাড়ি। আর এই যে দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই গল্প করছিলাম। আর আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও। আজকের ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হবে আবার একটা অন্য ব্লগ নিয়ে। আর আজকের জন্য টাটা। আর ইউটিউবে যারা দেখছো আমার প্রথমবার আমার চ্যানেলে আমার ব্লগ, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুকে আমার পেজ বা আমার প্রোফাইলের নাম হচ্ছে রাজশ্রী সাহা।